দাদা ভাই দিদি ভাই আজকে আমি রান্না করব না, আজকে আমার ছোট বৌমা রান্না করবে। তো কিছুদিন আগে একটা ব্লগে না কুকিং চ্যানেলে আমি খাওয়া দেখাচ্ছিলাম, তখন কাকিমার একটা রান্না সর্ষে পোস্ত দিয়ে ডিম, তো আপনাদের দেখিয়েছিলাম। ওই খাবারটা আমাদের বাড়ির সবার খুব পছন্দ, তো আপনারা বলেছিলেন যে এই রান্নাটা একদিন কাকিমাকে দিয়ে করিয়ে দেখাও, তো যার কারণে যে কাকিমা রান্না করছে। তো দেখতে থাকুন। কাকিমা একটু হয়তো লজ্জা পাবে, একটু বলতে অসুবিধা হবে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে থাকুন। 11টা হাঁস, তা 6টা ডিম পাড়ে আর 5টা ডিম পাড়ে না। তাই দুদিন তো ডিম তুলি নিয়ে তো যাই দেখি কয়টা হয়েছে দেখি গিয়ে। মুখ খুঁজে পাবা তো এত ফুল গাছের যে অবস্থা হয়েছে, দরজা খুঁজে পাওয়া যাবে না এখন, এত ফুল গাছ হয়েছে এখান দিয়ে। হ্যাঁ, লতাতে গোটা গাছ একবারে ঘর। ওই দেখো কালকে ডিম নেই নেই, আজকে ডিম নেই নেই, দেখো তো একেবারে সাদা হয়ে রয়েছে। দুধ দাও তুমি খাবে না তো বাইরে দেখে নয় তাই কয়টা পাড়াইছে। 6টায় তো ডিম পাড়ায়, 5টায় পাড়ায় না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, এই 12টাই দেশে। তাহলে 2 দিনে ডিম খায়, ওই কালকের ডিম আর আজকের ডিম। দেখছো ডিমগুলো কি সাইজ দেখুন একবার, কত মোটা মোটা ডিম হয়েছে। আর আমাদের ডিমগুলো খুব বড় বড়ই হয়। কালকে ডিম উঠাই নেই, আজকে ডিম উঠাই নেই, কি ময়লা জড়াইছে। ভালো রে দুটি হবি। এটা কি ক্যামেল আসে ডিম? এটা নীল নীল কি জানি। হ্যাঁ, এইটা ডিম, এইটা আলাদা আর এইটা আলাদা। হ্যাঁ, এটা 3টে, এই যে 4টে, 5টা নীল আর এই যে 6টা আছে ওইটা। ও 2 দিনের ডিম তো না? 2 দিনের ডিম না, ওইটা না, ওইটা না। কালকে বেড়ায় নাই, কালকে নেই নেই, আজকে নেই নেই, 2 দিনের ডিম। 6টা পাড়া, তাহলে থেকে 12টা ডিম ঠিকই দেশে। এই দেখো আর পাড়ায় নেই, আর পাড়ায় নেই না। কালকে একবার ভাবলাম যে নিয়ে যাই ডিমটা, আর বল থাকবি। পাট কাটি নিয়ে এসো, ভালো জিনিস নিয়ে এসে আজকে তুমি। পাট কাটিতে কবে থেকে করছে তোমার মা, ওইগুলো নিয়ে আসো। দাদা ভাই দিদি ভাই এই দেখো ডিম উঠাইয়া ধুয়ে নিয়ে আসি, কি সুন্দর চক চক করতেছে। এই দেখো তাহানা উলনটা জ্বালাইয়ে ডিম কাটাটি সেদ্ধ করে নেই। আহা জাল, ওটা জল, তো জাল জ্বলবি কি ছাই। দাদা ভাই দিদি ভাই ডিম তো সাফাই দিলাম, তো তারপর আবার কটা মাছ নিয়ে এসে, তা ডিম সেদ্ধ হতে থাকুক, আমি মাছ কটা কাটিয়ে থুয়ে এসি গে। ডিমের ভিতরে একটু লবণ দিয়ে দেবো, হাঁসের ডিম তো, তাহলে খোসাটা ভালো ছাড়বে। সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেবো। আজকে আমরা দুজনে একই শাড়ি পরেছি। আমরা 2 বোন না, ওই জন্য তো এক শাড়ি। কালার একটু আলাদা। না কোথায় যাওয়ার সময় দাও, তুমি এই গাড়ি শাড়ি পরো, আমি ওই গাড়ি শাড়ি, বেরোনোর সময় এক হয়ে যায়, একই শাড়ি পরো, একই হয়ে যায়। কেউ তো বলে পরা হয় না যে তুমি এটা পরো, আমি এটা পরো। এক জায়গায় যাবো, ও ওর ঘরে শাড়ি পরবে আর আমি আমার ঘরে শাড়ি পরবো, কিন্তু বেরোতে বেরোতে দেখি যে আমরা দুজনেই এক কালারই শাড়ি পরেছি। অনেকেই বলে যে আপনারা কি একসঙ্গে দুটো একরকমই শাড়ি পরেন নাকি? আমার যা আসলে আমার যাও সেটা হয়, বড় যা।
ডিম সেদ্ধ হতে হতে ধর ইলিশ মাছ কাটিয়ে দিয়ে নিয়েছে। ওরে বাবা রে, আজকে ইলিশ মাছ? হাই, এখন হচ্ছে ইলিশ মাছের বাজার, এখন খাবে না খাবা কবে ইলিশ মাছ? এই 10টা গাছের গাছগুলো কি সুন্দর হয়েছে। তো নদী আমার বিয়ে বাড়ি আছে, সেই জায়গাতে নিয়ে এসেছিলাম। এই 10টা গাছের ডাগে দেয়ার ইলিশ মাছ যে রান্নি যে কি ভালোই নাগে। তা তোমরা যদি দেখতে চাও আমারও জানাইও, তোমাকেও রান্ধে দেখাবো। লঙ্কাগুলো যা লম্বা, তোমার দিদির বাদু বদু দিয়েছে। বটির থেকে বাটটা মোটা বলে তো কাটতে এত জোর, বটিটা দিয়ে যা কাটপা তাই নামি ধরে। ওই তো সকালবেলায় 2টা চলে দিই, আমরা 2 বোনই বাড়ি থাকবানি, আমরা রান্ধে বেড়ে খাবানি। বাবা আমাদের সবাইরে পাঠা দিচ্ছে বাড়ি থেকে, মা আর তনু রান্না করে খাবে। খুব ভালো বেটা দমটা। আজকে ডিম কইটা, আজকে ডিম সেগুলো ওরকম থাকে না, জায়গার কাছে উঠিয়ে দিই। অসুবিধা নেই, হাঁসের ডিম। তেলের উপরে দিয়ে দেবো কটা কালো জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এক চামচ লবণ, জলে জাল উঠে গেছে, এবার ডিম দিয়ে দেবো। পোস্তর মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নেব। পোস্তর একটু পাতলা করে দিলে কি হয়, ডিমটা তাহলে ভাঙবে না, নাড়াটা একটু কম লাগবে। পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখবো। রান্না হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে নামাই দেবো। বাজারে গেলাম, এই শাপলাটা পেলাম, নিয়ে চলে এলাম। এই শাপলা দিয়ে ইলিশ মাছের ঘন্ট, ইলিশ মাছ না, ইলিশ মাছের মাথা দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে যদি ঘন্ট করা হয়, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আদা সন্ধ্যা কিছু দরকার হবে না।
দেখে কিন্তু দারুণ লাগছে। গরম ভাত, গরম তরকারি, আর সেরকম গরমও পড়েছে। এটা তোমার এই যে শালিমার ডিমটা পাওয়া যায় না পোলট্রির, ওটা দিয়েও ভালো লাগবে। ওটাতে পেরে হাঁসের ডিমের মতন। ওটার কুসুমগুলো আবার লাল। হাঁসের ডিমের কুসুম যেরকম লাল হয়, শালিমার ডিমের কুসুমটাও ওরকম লাল হয়। খুব সুন্দর হয়েছে এটা না? এরকম যদি কেউ একবার রান্না করে খায় না, যে এখনও খায়নি, সে বারবার করে খাবে। দারুণ। শাপলাগুলো বিশাল মোটা। এই শাপলা দিয়ে মাছ দিয়েও ভালো লাগে।